অনেক পাগলদারে জিগাইলাম, উনি তো মরা, উনি কি তোমার কিছু দেয়? কে কইছে মরা? আল্লাহর খাস বান্দারা মরে না। আল্লাহ তো কইছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি। জিগাইলাম, পাগলা উনি কি তোমারে কিছু দেয়? কেন আসো? তোমার মা বাবার কবরের সামনে তো যাইতে পারো। কয় হুজুরে উনি কেন যাই? তো এখানে কেন আসো? বলে হুজুর এখানে আইসা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ উনি তো তোমার একজন খাস বান্দা, তোমার বন্ধু, ওনার ওসিলায় তুমি আমার মনের আশা পূরণ করো। কয় হুজুর মনের আশা পূরণ করো। যতবার বলি আল্লাহ আমার আশা পূরণ করে, কারণ আমি গুনাহগার। আমি চাইলে আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু আল্লাহর বন্ধুদের উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ কোনো বান্দারে খালি ফিরাইয়া দেয় না। জবান খুলে ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। আমরা গুনাহগার। মুসলমান নবীর উম্মতের দল ওই শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমতুল্লাহ আলাইহি কুমিল্লা দারোগা বাড়িতে, রাজগঞ্জের দক্ষিণ পাশে। উনার বাড়ি সেখানে না, উনার বাড়ি, উনার জন্ম হয়েছিল ভারতের গাজীপুর নামক এলাকায়, এজন্য উনার নামের শেষে গাজীপুরী শব্দ ব্যবহার করা হয়। উনি ওইখান থেকে উনার একজন উস্তাদের সাথে দাউদকান্দি একটা এলাকার মধ্যে আগমন করেছিলেন। সেখানে অনেক এলেম অর্জন করার পর ওনার উস্তাদ ওনারে আদেশ করছে, বাবা এখানে আর থাইকো না, এখান থেকে চলে যাও, যেখানে যাইবা ওই জায়গার মধ্যে যে তুমি ইসলামের প্রচার করো, মানুষকে তরিকতের দাওয়াত দাও, তাসাউফের দাওয়াত দাও। হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমতুল্লাহ আলাইহি ওইখান থেকে আসার জন্য ওনার উস্তাদ ওনাকে একটা গরুর গাড়ি দিছে। কি গাড়ি? উস্তাদ বলে দিছে, এই গরুর গাড়ির চাকা যে জায়গার মধ্যে যে ডাইবা যাইবো ওই জায়গার মধ্যে, ওনাকে ওনার উস্তাদ বলে দিছে, বাবা তুমি এখান থেকে যত দূর যাইবা এই গাড়ির চাকা যেখানে যে ডাববো ওইখানে তাসাউফ প্রচার করবে। মারহাবা কইলেন না? ওই শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমতুল্লাহ আলাইহি কুমিল্লার দারোগা বাড়ি পর্যন্ত আসার পরে বর্তমানে যে পুকুর, ওই পুকুরের পাশাপাশি জায়গায় আইসা ওনার চাকা ডাবছে, ওই জায়গায় আবাদত করছে, ওই জায়গায় তাসাউফ তালাশ করছে। দারোগা বাড়ির অনেক সদস্যরা ওনার খেদমত করছেন বিদায় উনি ওসিয়ত করে দিয়ে গেছে, শোনো আমি দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের তিন পুরুষ, আমি গাজীপুরী রহমতুল্লাহ আলাইহি এর সাধন ভোজন করে চলতে পারবে। ওই শাহ আব্দুল্লাহ গাজীপুরী নবীর সুন্নতের কেমন তাবেদার ছিল তোমাদেরকে শুধু একটু বলতে চাই। নবীজির পছন্দনীয় খাবারের মধ্যে একটা খাবারের নাম হলো লাউ, কদু। ওইটা নিয়ে আসতেন ওনার কাছে, উনি ওই খাবারটা খাইতে বড় পছন্দ করতেন। একদিন উনি ওনার আসনের মধ্যে বসা, ওনার একজন ভক্ত দূর দিয়ে একটা লাউ হাতের মধ্যে ঝুলিয়া ঝুলিয়া নিয়ে আসতেছে। উনি ওনার আসন থেকে উঠা দাঁড়িয়ে গেছেন, আর ডাক দিয়ে বলে, এটা আমার নবীর পছন্দের খাবার, এটাকে এভাবে আনবা না, বুকের মধ্যে জড়াইয়া আদর করে নিয়ে আসো, কারণ সুন্নত সম্মান করা লাগবো। আর তোমরা যে দাড়িটি ছাড়াও, এই দাড়িটি ছাড়ানোর কারণে শিল্লা বেটা তোমরা দাড়িটি ভাড়ায় কথা কেন কেন? আমারে কত মানুষ কয় এ চুলটি কি লেগে কাটো না। আমি কইলাম এটি সুন্নত, তুমি জানো নি? কয় হ জানি। কয় এটি তো বান্ডারিরা রাখে, কয় বান্ডারিরা একটা সুন্নত রা, এটা আরো ভালায় না বেটা। আমার কথা কয় না, বান্ডারিরা বাবরি চুল রায়, বাবরি চুল নবী সুন্নত, এটা আরো ভালা ব্যাপার। আমার চুল দেখলো অনেকে মাঝে মাঝে, এইগুলো জেনারেল শিক্ষিত, এগুলো তো আর সুন্নতের ব্যাপারে বোঝে না। আটকা জিগা, আপনি কি বান্ডারি নাকি? কই কেন বললেন? আপনি চুলগুলা লম্বা, বান্ডারিরা তো চুল লম্বা রাখে। চুলগুলা রাখাতে সুন্নত জানেন? না জানি না। তো চুলগুলা রাখা সুন্নত, বান্ডারিরা তো আর ভালাই না, সুন্নতের আমল করে। হ্যাঁ, এরপর সাবার দাঁত বেড়ে যাও, চিন্তা করে আমার জুতাটা দিয়ে কেমনে বাড়িটা দিল। ডাক দিয়া কই লাউটারে বুকের মধ্যে করে আনো। শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেছে। কাদের মধ্যে যে রুমাল ছিল, ওই রুমালটারে উনি যেই জায়গার মধ্যে আসন ছিল আসনের মধ্যে বিছিয়ে দিছেন। বিছিয়ে আসার পরে ভক্তরে বলছে লাউটা এখানে রাখবা। উনি নিচে বসে গেছে, চেয়ার উঁচা না, উনি নিচে বসে গেছে, লাউটারে সম্মান করে উপরে রাখছে। কি সম্মান নবীর সুন্নতের!
ভক্ত লাউ কাটবে, ডাক দিয়া কয় লাউটা কাটার পরে যে অবশিষ্ট অংশগুলা থাকবে আমরা এটির শোষা কই, কইনি জুডা কই, তরকারির ময়লা কই, কই না? বলছো অবশিষ্ট অংশগুলো এখানে রাখবা। লাউটা কাটার পরে রান্না করার আগে ডাক দিয়া কয় লাউ রান্না করার আগে যা গোসল কর। মারহাবা কইলেন না? ওই অবশিষ্ট অংশগুলা হাঁটু পরিমাণ পানির মধ্যে নাইমা পানির মধ্যে ছাড়া দিয়ে আসবা, তারপরে লাউ রান্না করবা। ভক্ত জিজ্ঞাসা করে হুজুর কেন এমন অবস্থা? যদি বিশ্বাস না হয় এই মুহূর্তে গুগলের মধ্যে ঢুকেন, শাহ আব্দুল্লাহ গাজীপুরীর কারামত লেখা সার্চ করেন, দেখবেন পাক পাঞ্জাতন নামক একটা ওয়েবসাইটের মধ্যে কারামতরা আসবে। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সুন্নতের তাবেদার ছিল, দেখতাম সামান্য একটা লাউকে এত ইজ্জত দেখাইছে নবী পছন্দ করতেন এই জন্য। এবার আপনারা বলেন, আমরা নবীকে পাওয়ার জন্য, নবীর পথ মতে চলার জন্য এমন সুন্নতের তাবেদার হওয়ার দরকার আছে না নাই? আর কাটতেন না, এই ক্যামেরা ঘুরা হাত তুলেন, কারা কারা কাটতেন না? আল্লাহ বলেন, আল্লাহ তুমি কবুল করা। এই কে কইছে সুন্নিদের মাহফিলে হেদায়েত হয় না? আল্লাহ যেন সবাইকে দাড়ি রাখার তৌফিক দেয়, জোরে বলেন আমিন। যেমন ভাবে ওয়াদা করছে আল্লাহ ওয়াদা পূরণ করার তৌফিক দেখ, আমিন কোন। তাহলে সুন্নিদের মাহফিলে হেদায়েত হয়নি? এবার ইস গণলে কি 70-80 জন হইতো না? দাড়ি কাটতো না কইছে? আল্লাহ যেন সবাইকে কবুল করে, আমিন কোন, হাত নামান। তাহলে বোঝা গেল নবীর সুন্নতের তাবেদারি করলে লাভ আছে মিয়া। তবে ভাই সাহেব, এ দাড়ি রাখার পরে অনেক বেড়াইত মারে বাদ দেয় না। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে অনেকে তার মা বাপরে জুদা কইরা দেয়। কথা দিয়ে আসতে কইলেন জিডা পারেনিও। আমার ওয়াজের মূল সময় যেটা 1 ঘন্টা 20 মিনিট, এরপরে যেটা এটা বোনাস শোনেন। কারণ আমি আমার ওয়াজ আমার উস্তাদ কয়ে দিছে, অনকালা মানছে ওয়াজ শোনে না। একটা আমল শিখিয়ে দিও, এটা আমল করলে আলহামদুলিল্লাহ। একটা আমল শিখাইলাম, সুন্নতের তাবেদারি। শোনেন, এই কোনো কথা নেই, মুরব্বী শেষ। অনেকে দাড়ি রাখার পরে মা বাপরে বাদ দেয় না, এমন আসেনি? নামাজ পড়ার পরে মা বাপরে জুদা করে দেয়, এমন আসেনি? আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, মা বাপের মনে কষ্ট দিয়ে আমার ওয়াজ শুনো না। আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, মা বাপরে বাদ না দিয়ে আমার ওয়াজ শুনো না। হুজুর কেন? কারণ তোমার মতো শ্রোতা ওয়াজে আসছো আল্লাহরে খুশি করার জন্য, কিন্তু ঘরে তুমি তোমার আল্লাহরে বেজার করে রাখছো। হুজুর কেমনে? কারণ মা বাপরে বেজার করা মানে স্বয়ং আল্লাহরে বেজার করা। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট। কেমনে রে জুদা করলি? কেমনে রে মা বাপরে আলাদা করলি? মায়া কি লাগলো না? দয়া কি লাগলো না? মা বাবা কত কষ্ট করে তোমারে খাওয়াইছে, ওই মা বাপরে তুমি আলাদা করে দিলা। সন্তান চিন্তা করো, মনে রাখো, মা বাবা বুড়া হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মা বাবার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। তোমার মার যে 1 সপ্তাহ বড় ভাইয়ের ঘরে, 1 সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে, 1 সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে খাওয়াইতে দিলা, তোমার মা বাপ তো শর্মে তোমার বইয়ের বউয়ের কাছে কোনো কিছু চায় না। কি কোনো কিছু খাইতে মন চাইলে মুখ ফুইটা বলে না? বলবো কেমনে? চিন্তা করে। ফুতের বরে কইলে ফুতের কাছে অন্যরকম ভাবে বলবো, ধমক দিয়া লইয়া পরে, খেটখেটানি দিয়া লইয়া পরে। আমি এগুলো অনেক দেখছি বাবা। তোমার মা তোমার বাবার খাবার নিয়া এলাকাতে মারামারির বিচার হয় না, কেউ কাউকে গালি দিলে বিচার হয় না, মা বাপের খানা ভাগ করা নিয়ে বিচার হয়। তোমার বউ তোমার উসিলা দিয়া, তোমার বউ তোমার ইঙ্গিত দিয়া কয়, তুমি কি তোমার মা বাপের একা ফুটনি, তুমি কি লেগে খাওয়াইতা? তোমার আরো বাইরে আছে না? এ কথা কইবা, সাফার দাঁত ফালাই দিবেন মিয়া, এমন বউ মিয়া। কি মিয়া?
মা বাবার মতো বড় রত্ন এই পৃথিবীতে আর আছে? বউ যদি বলে এই মা বাবা তোমার একার না, বলবা হ্যাঁ আমার একার। মা বাবার মতো রত্নটারে যত্ন করবা। আল্লাহর দোহাই লাগে, মা বাবা কোনো কিছু খাইতে চায় কি চায় না? বুড়া বয়সে বলে না আমার দিকে তাকাও, আমি প্রত্যেক দিন ঘর থেকে বাইর হওয়ার সময় আমি আমার মা বাপরে দিগাই কি লাগবো, ফোন করলে দিগাই কিছু লাগবো নি। কেন জিগায় জানো? কারণ মা বাবা যদি আমার কাছে মুখ ফিটটা না কই এটা লাগবো এটা লাগবো, আমি নিজে জিগে জিগে আম্মা আব্বারে দেওয়ার চেষ্টা করি। কোনো কিছু থাকলেও নেই, না থাকলেও নেই। কেন নেই? কারণ আম্মা আব্বা কখন কি খাইতে মন চাই এটা তো আমি জানি না। এজন্য সন্তান, তোমার লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে থাকবে, কিন্তু তোমার মা বাবা অন্ধকার কবরে থাকবে। 100টা টাকা আব্বারে হাত খরচ দেওয়ার মতো তুমি আব্বারে পাইতা না। জিগা যাদের আব্বা নাই, এরা আব্বা জান বড় কষ্ট করে তারারে মানুষ করে বিদেশ পাঠাইছে, কিন্তু আজকে সন্তানের লাখ লাখ টাকা ব্যাংকে পড়ে আছে, কিন্তু তার এই টাকা থেকে আব্বারে হাত খরচের জন্য 1টা টাকা দিতে পারতেছে না। আব্বারে লুঙ্গি কেনার জন্য 500টা টাকা হাতে দিতে পারতেছে না। এই সন্তান জিজ্ঞাসা করো, যার মা নাই বাবা নাই, এই সন্তানের মা বাপরে খাবার খোয়ান খরচ মালতে একটু দিতে পারতেছে না। দিব কেমনে? মা বাপ তো অন্ধকার কবরের বাসিন্দা। সন্তান রে, আমি আমার প্রত্যেক মাহফিলে 10-15-5 মিনিট মা বাবার খেদমতের ব্যাপারে কথা বলি। কেন জানো? কারণ আমি জানি ওই মা বাবার মনে কষ্ট থাকলে কোনো ইবাদত কবুল হয় না, হজ করলে কবুল হয় না, মা বাবারে কষ্ট দিয়া রোজা রাখলে কবুল হয় না, নামাজ পড়লে কবুল হয় না। সন্তান, কেউ যদি মা বাপরে জুদা করে দিয়া থাকো, আজকে এখান থেকে মা বাবার পায়ের মধ্যে যে ধরবা, ধরে বলবা মা ও আব্বা জুদা খাওয়া লাগতো না, অন্য ভাইয়েরা আপনারে খাওয়া কার না খাওয়া, আপনি একা আমার ঘরে খাইবেন। কারণ মা বাবার মতো রত্নটার যত্ন করা দরকার। সন্তান রে, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলতেছে মাফ করে দিছে, ততক্ষণ মা বাবার পাও চাইরো না, পাও চাইরো না। অনেকে চিন্তা করে হুজুর মাপ চাইব তো দূরের কথা, আমি তো 2 ঈদে মা বাবার পায়ে ধরে সালামি করি না। এ সন্তান, তোমাদের সরাফতির কথা, সরাফতির কথা গত বছরও 2023 সালে, সেই সালের শুরুর দিকে এই সরাফতি যখন ওয়াজ করে আমি চইলা গেছি, পরের দিন যখন বড় লক্ষ্মীপুর ওয়াজ করছি, ওই বড় লক্ষ্মীপুর যাওয়ার আগে একজন মা এই সরাফতি থেকে কল দিতে, হুজুর আমার সন্তান শ্বশুর বাড়িতে থাকতো, বউয়ের পাগল ছিল, আপনার ওয়াজ শুনছে সরাফতি, আমার সন্তান ওয়াজ শুইনা বাড়িতে আমি মার পায়ে ধরে মাপ চাইছে। আমি চিন্তা করছি এটাই আমার সফলতা, এটাই আমার সফলতা। এ সন্তান, মা বাবার সঙ্গে যদি এমন কোনো অন্যায় করে থাকো, আরে অন্যায় করো আর না করো, এখান থেকে বাড়ির যে মা বাবার পা গুলাতে ধরবা। কারণ মারা যাওয়ার পরে মাপ চাওয়ার সুযোগ পাইবা না, মারা যাওয়ার পরে ক্ষমা নেওয়ার সুযোগ পাইবা না। বলে হুজুর আমরা তো কোনো অন্যায় করি নাই, আমরা কি মাপ চাইবো? আরে মা বাবার পায়ে ধরলে দাম কমে না, পারলে মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমে চুম্বন করবা। মা বাবার পায়ে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। এই সন্তান, জিজ্ঞাসা করো যারা মা নাই এরা চিন্তা করে হুজুর যাদের মা আছে তারা বাড়িতে মার পায়ে দিয়ে চুমা দিব, মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? যারা বাবা নাই তারা চিন্তা করে হুজুর আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা করো না, মা কবরে বাবা কবরে, আম্মা আব্বার কবরের আযাব মাপ চাওয়ার জন্য একটু পরে মুনাজাত করা হবে। মুনাজাতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহর নবী কয় কোন সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই সন্তানের চোখের পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই সন্তান, তোমার মা বাবা বাইচা থাকলে মাসে মাসে যদি মা বাবার 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। আমার আগে আফজাল হোসেন নুরি সাহেব কালেকশন করছে, জানি না আপনাদের মন মানসিকতা এখন কেমন। মা বাবা আপনারে লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরের জায়গা জমি দিয়া গেছে, যদি ওই বাড়িতে ভাড়া থাকতেন মাসে 5,000 টাকা করে দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। ওই মা বাবার জায়গা সম্পত্তির একটা অংশ থেকে মা বাবার কবরের আযাব মাপ চাইয়া একটা সন্তান কি ওই মা বাবা বাচ্চা থাকলে খাওয়াইছো নিয়ত কইরা 10,000 টাকা আমি শামীম দাদার কাছে নিয়ত কর। যদি তোমার মুখে নবীর সুন্নত দাড়ি না দেখা নবী কয় আমি তারে চিনি না, উপায় আসেনি।
এই জন্য দাড়ির মধ্যে খুর লাগাইতে সাবধান। কেন এই কথাটা এখানে টানলাম? আজকে এক ছেলে সিলেটে মনে হয় বাড়ি আমারে কল দিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। কেন করেছে? বলে তোমার মুখে দাড়ি আছে, তুমি দাড়ি শেভ করে ফালাও। আমি কইছি আল্লাহর কসম আমার দাড়ি নাই। সে আমার 3 বার তর্ক করে বলছে তোর মুখে দাড়ি আছে, তুই দাড়ি চাইছা ফালাস। আমি কইছি আল্লাহর কসম কোনোদিন আমি আমার মুখটার মধ্যে একটা খুর দিয়া টান দেই নাই। আমি কত আল্লাহর কাছে কান্দি, আল্লাহ মানুষ আমার দাড়ি নাই বলে মন্দ কয়ে গালি দিয়া গুনাহ কামাই করে। আল্লাহ আমার গুনাহ হবে কিনা জানি না, কিন্তু আমার দাড়ি না থাকার কারণে মানুষ এটা দেখা দাড়ি শেভ করে ফেলি বলে মন্তব্য করে মানুষ গালি দেয়। আল্লাহ সে তো ফাঁসে কইয়া যাইতাছে। অনেক দিনের সাধনার পরে সামান্য 2-1টা যা দেখা যায় আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক যুবকেরা চিন্তা করে যদি প্রশ্ন করি দাড়ি কেন রাখো না, এ নিজে উত্তর দেয় হুজুর দাড়ি রাখার কারণে মানুষ আমার কাছে মেয়ে বিয়ে দিবে না, মেয়েরা পছন্দ করবে না। এ যুবক ভাই মনোযোগ দাও। মেয়েরা চিন্তা করে দাড়িওয়ালা একটা হুজুর বেডারে যদি বিয়া করে, এই বেডারে লইয়া মার্কেটে ঘুরা যাইতো না, মানুষ আমারে বুড়া বেডার বউ কইব। দাড়িওয়ালা একটা ছেলেরে যদি মায়েরা বিয়া করে, মায়েরা চিন্তা করব এ জামাইরে লইয়া ফার্কে ঘুরতে যাওয়া যাইতো না, কারণ দাড়ি আছে। মায়া চিন্তা করব এ জামাই দাড়ি রাখছে, এ জামাইরে লইয়া সিনেমা সাউন্ড যাইতো না, এ জামাইরে লইয়া কোনো রং ডং করা যাইতো না, কারণ তার দাড়ি আছে। সে ব্যক্তি তস্তবোধ করব। এবার কোন সিনেমা হলে কি বালা মাইয়া যায় না খারাপ মাইয়া? মার্কেটে কি বালা মাইয়ারা ঘুরে না ফুংডা সেংডাডি? ফার্কে দেয়া ফোংডা সেংডাডি ঘুরে না বালাডি ঘুরে? আল্লাহর কসম যুবকেরা দাড়ি রাখার কারণে এমন ফোংডা সেংডা মাইয়া থেকে বাচ্চা যাইবা। দাড়িওয়ালা মাইয়ারে ওই মাইয়াটা পছন্দ করে যে মাইয়াটা আল্লাহওয়ালা, দাড়িওয়ালা ফুলারে ওই মাইয়াটা পছন্দ করে যেই মাইয়াটা নবীর সুন্নতরে ভালোবাসে। এবার বন্ধুরে সিদ্ধান্ত তোমার, জান্নাতের আশায় না, নবীরে পাওয়ার জন্য নবীর সুন্নতের আমল করো, নবীর সুন্নতের তাবেদার হও। আমি কত সিনজিওয়ালারে দেখি, কত রিস্কাওয়ালারে দেখি গায়ের মধ্যে পাঞ্জাবি লাগে ঘুরে। আমি মাঝে মাঝে এই পাঞ্জাবি লাগে ঘুরার কারণে কেউ যদি কিছু কয় আমি উত্তর দিতাম পারি না। আমি কারে কেমনে উত্তর দিব? এ ব্যক্তি ব্যাকল নবীর সুন্নতের মর্ম বোঝে না, তার উত্তর দিয়া বোঝানো সম্ভব না। আমারে মাঝে মাঝে অনেকে প্রশ্ন করে আপনাদের দোয়ার বরকতে আমি ফায়জমা ভরা লাগে না, লুঙ্গি পরে চলে। পুরা ইন্ডিয়া ঘুরে চলে আসছি একটানা 10 দিন লুঙ্গি পইরা। এয়ারপোর্টে আমার চেক করে, লুঙ্গির কারণে চেকিং বুঝালায়, কারণ লুঙ্গি যেহেতু আর কিছু থাকতো না নিচে। নবীর সুন্নতের কত দাম! আমার মনে আছে গুয়াহাটি এয়ারপোর্টে যখন একবার নামছি, নামার পরে হিন্দু মানুষ তো এরা তো বেশি চেকিং করবে, মাথায় টুপি, লম্বা চুল, শরীরে লম্বা পাঞ্জাবি, চেক করতেছে। সে ব্যক্তি আমার পরনের লুঙ্গি, সে বলতেছে লম্বা যেহেতু এটা আলগি দেওয়ার জন্য। পাঞ্জাবি উঠাইলাম, উঠানোর পরে দেখে পাতলা লুঙ্গি, বুঝতে পারছে লুঙ্গি মানে আর কিছুই নাই। আমার চেকিং করে নাই, কিন্তু আমার পূর্বে যারা প্যান্ট পরছে, শার্ট পরছে, ওই সময় এয়ারপোর্টটা বেশি ডেঞ্জার ছিল বিদায় সবকিছু খুইলা খুইলা অন্দর মহলে নিয়ে নিয়ে চেক করছে। আল্লাহর কসম এই নবীর সুন্নত লুঙ্গি পাঞ্জাবি পরার কারণে আমার নিজের অঙ্গ প্রত্যঙ্গ চেক করে নাই। নবীর সুন্নতের দাম আছে, নবীর সুন্নতের দাম আছে, নবীর সুন্নতের দাম আছে। বিভিন্ন কঠিন জায়গায় গেলে নবীর সুন্নত বাবরি চুল থাকার কারণে, নবীর সুন্নত পাঞ্জাবি পাগড়ি টুপি থাকার কারণে অনেক কঠিন কাজ সহজ হয়ে যায়। এজন্য আবদার করব নবীর সুন্নতের তাবেদার হয়ে যাও। দেখবা তুমি কারোর কাছে যাওয়া লাগবে না, সারা দুনিয়া তোমার কদমে লুটে যাবে। কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি মাওলার হইয়া যায় সারা দুনিয়া তার হইয়া যায়। ও বন্ধুরে, এই সুন্নতের তাবেদারের কারণে অনেক জায়গায় পাচ্ছি। আমি এখন যে গাড়িটা চড়ি আপনাদের দোয়ার বরকতের দাম হইল 22 লাখ টাকা। নবীর সুন্নত আছে দেখি। অনেকে কই হুজুর বানাইলে কি কইব ফোলাফাইনারে, মানুষ 10 টাকা 50 100 টাকা হাদিয়া দিব। জিনা বিআরটি অফিসে গেছি নাম্বার প্লেট লাগাইতে, শত গাড়ি সিরিয়ালে। বিআরটি অফিসারের একজন আইসা মানে ডাক দিয়ে কয় ভাই আপনাকে তো চিনি, ওয়াজ মাহফিল করেন। বলে হ্যাঁ। দেন কাগজপত্রগুলা, কাম কি?
কইলাম ভাইজান নাম্বার প্লেট লাগানো লাগবে নিয়া, নিজে দৌড়ে যায় বিআরটি অফিস থেকে নাম্বার প্লেট নিয়ে লাগাইয়া সব কিছু করে দিয়া কই জানগা 1000 টাকা হাদি। কয় হুজুর আমি ঘুষ খাই না। আমিও তো বুঝি ঘুষ যদিও খায়, মোল্লা দেখলে খায় না, হুজুর দেখলে খায় না, কারণ জানে এরা নবীর সুন্নতের আমলওয়ালা। যদি কোনো কিছু অবজেকশন জানে আল্লাহ হয়তো কবুল করে লইব। সুন্নতের পথে চলো, সম্মান পাইবা, ইজ্জত পাইবা। সুন্নতের পথে চলো, সুন্নতের আমল করো। আল্লাহর কসম, ইজ্জত সম্মানের মালিক তো আল্লাহ। কোন দিক থেকে ইজ্জত আসবে, সম্মান আসবে, টেরও পাইবা না, টেরও পাইবা না। এ মুসলমান উম্মতের দলেরা, এ সুন্নতের তাবেদার কুমিল্লার শহর কুতুব হযরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমতুল্লাহ আলাই। তুমি তাসাউফ চর্চা করবা, মারহাবা। তাসাউফ চর্চা করবা। তাসাউফ কি? তাসাউফ কি? তাসাউফ হইল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এগুলার সংমিশ্রণে আধ্যাত্মিকতার জগৎ। যেই জগতে যাওয়ার পর বান্দা ইবাদত করতে মজা পায়। এই আমাদের এলাকায় অলিতলা, শাহপুর, সোনাকান্দা মোটামুটি মিলে অনেক দরবারের বায়াত আছে না আপনারা শুনি। যারা বর্তমানে মাজার জিয়ারত, পূজা, তাসাউফ তত্ত্ব এগুলা ধোকা এমন কথা কয়, এর নিজেও জানে না। এর ফরনে এর বাপের আর এর দাদার ফরনে ধুতি ছিল, এই ধুতি খুললা লুঙ্গি ফরাইছে। তো যারা আপনার ঘরে খাইয়া আপনার বদনাম করলো, তারা আপনারা কি তা কর? নিমো খারাম কর না? সেটা তো নিমো খারাম, এগুলো নিমো খারাম। আমি কারোর বিরোধিতা না, কারণ আমার স্বভাব আমি বিরোধিতা করা ছাড়ছি। কেন জানেন? কারণ কেউ যদি আমার কথা ভালো লাগে, আমার কথা অনুযায়ী আমার আকীদা আসবে, না ভালো লাগলে সে তার আকীদা নিয়ে থাকবে। তো যে কথায় ছিলাম, দাড়ি কাটবা, সুন্দর বউ পাইবে না। কোন হুজুর এই পর্যন্ত কালা বউ বিয়ে করতে দেখছেন? হুজুরের বাইকে সুন্দর বই করে, এই দাড়ির হার কারণে কি কালা বউ আইয়ে সুন্দরতে আইয়ে? মায়েরা সালাক, মায়েরা সালাক। এ জামাল ভাই আগে কত কামাই করতেন? কোন হুজুর মানুষ দাড়ি রাখে, ইউটিউব চ্যানেল, ফেসবুক, নিটেজ কামাই বালা। বেটা তো হুজুর জামাল মিডিয়া, আর মিডিয়ার নাম জামাল মিডিয়া, ওই লাইভ চালাইতেছে বেটা। আল্লাহ যেন নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। আলী হুজুর কইও এদিকে যাই গেছে নি কোন? না না না, এবারটা তো যাবে না। কিটা কয় 11 গেরা আইতে যাম কুমিল্লা আলিকে। আপনারাও? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করেন, দোয়া করবেন না? আমি যে চিল্লাই, আমি আমি আজ দোয়া করছি ওই আমার লোকের ফোলাটার কাছে। আমি করছি আমার আজকে 3 দিন, ওই গত পরশু দিন আমার গাড়ির চলে গেছিল, নষ্ট হয়ে যাওয়ার কথা। ওই একটু ঠান্ডাতে ছিলাম যে বুকের এই বাম সাইডে, ডাইন সাইডটাতে অনেক ব্যথা করছে। আমি কিছু রে ওয়াজ তো করি, এই জায়গাটা তো এমনি টানা দিলে ব্যথা করে। কেন ব্যথা করে তো এটা আমি জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কোন লাগতো না। ব্যথা করে কেন আমি জানি না। তো আমার কয় এটা করেন, এটা করেন। আমি কই দূর, আল্লাহ আল্লাহ রসুলের দাওয়াত দেই, এটা করেন। আল্লাহ দেখে না? আল্লাহ হয়তো ভালো করে নেবেন মোটামুটি। কি কস? আল্লাহ তো ভালো করবো। কত না কয় 5 ঢুকে বলে না, আর ভিতরে কেমনে বলে কিতা কিতা করে। কিন্তু বাবু দরকার নাই, আর আল্লাহ না করুন, এই গুতা লাখ যদি মরে যাই, আল্লাহ হায়াত জেনে রাখছেন এই মরবো নাকি। তবে সুন্নতের তাবেদারি দেন। আজ একটা জিনিস শিখাইছি, নবী ছোট্ট একটা সুন্নতের অনুসরণ করলো, তাবেদারি করলেও জান্নাত পাওয়া যায়। যায়নিও? তাহলে দাড়ি কাটতেন না কেমন? কয়জন যে ওয়াদা করবেন যে বলে হুজুর আমি দাড়ি আর কাটতাম না?